আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে এনটিএসসি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিএসসির আওতাভুক্ত যে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ চাকরি করেন, স্পেশালি হচ্ছে আজকে ভিডিওটা তাদের জন্য। আপনারা সবাই জানেন যে আপনার যে বদলির যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সরকার বদলির সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। তো এই বদলিটা কিভাবে হবে এবং কবে থেকে শুরু হবে, এ সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে। তো এ সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজ আছে যে এনটিআরসির সুপারিশ নাকি সব ইন্ডেক্সধারী বদলির সুযোগ পাবেন। বদলির সুযোগ পাবেন কারা, মানে এনটিআরসির সুপারিশের মাধ্যমে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা নাকি সমস্ত ইন্ডেক্সধারী বা এমপিভুক্ত শিক্ষক যারা আছেন সবাই বদলি হতে পারবেন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। রিপোর্টটাই বিস্তারিতভাবে যা বলা হয়েছে সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চলতি বছর থেকে চালু করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য একটি সফটওয়্যার তৈরি করার কাজ শুরু করা হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল সফটওয়্যার তৈরি করবে। প্রাথমিকভাবে শিক্ষকদের একটি অংশ বদলির সুযোগ পাবেন। মাউসি জানিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। এ বদলি নীতিমালা কেবলমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাহার কর্তৃপক্ষ বা এনটিআরসির সুপারিশের মাধ্যমে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বদলির কথা বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে কেবলমাত্র এনটিআরসির সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন। এ বিষয়ে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নীতিমালায় এনটিআরসি-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী বদলির ব্যবস্থা করতে কাজ করছি। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। বদলির সফটওয়্যার তৈরিতে কত সদস্যের কমিটি, বদলি শুরু হতে পারে কোন মাসে, এটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে মাউসি জানিয়েছেন আগামী জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম শেষ করার বিষয়ে আশাবাদী তারা। জুলাই বা আগস্ট মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং সার্ভারে তথ্য আপলোডের কার্যক্রম শেষ করা হবে। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি, অক্টোবরে আবেদন গ্রহণ এবং নভেম্বর মাসে বদলি কার্যক্রম শুরু করা হতে পারে। মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। নীতিমালা যেভাবে বলা হয়েছে সেভাবেই বদলির কার্যক্রম পরিচালনা করা হবে। একবার সফটওয়্যার তৈরির কাজ শেষ হলে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে খুব একটা বেগ পোয়াতে হবে না। তো আগামী নভেম্বরের মধ্যে হচ্ছে আপনাদের বদলি কার্যক্রম শুরু করা হবে, এমনটা জানিয়েছেন। নভেম্বরের মধ্যে শুরু করা হবে এবং হয়তো সেটা ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। আর এখানে শুধুমাত্র এনটিআরসির সুপারিশে, মানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা সুপারিশপ্রাপ্ত চাকরি পেয়েছেন তারাই শুধু এখানে বদলি হতে পারবেন আপাতত। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাই বদলি হতে পারবেন, কিন্তু প্রথম পর্যায়ে হচ্ছে যারা শুধুমাত্র এনটিআরসির সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে বা বদলি হতে পারবেন। তো যাই হোক, এই যে বদলির বিষয়টা, এটা দীর্ঘদিনের চাওয়া ছিল শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদের। তারা দেখা যায় বাড়ি থেকে অনেক দূরে দূরে গিয়ে চাকরি করতেন আপনারা। তো এই বদলিটা চালু হলে অনেকের এই যে সমস্যা, বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে গিয়ে চাকরি করা, সেটা সমাধান হবে। তো যাই হোক, শেষ করছি আজকের মতো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।